আমরা সবাই পরিবর্তন শুকুর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআন থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াত গুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদেরকে যেন আমলের মধ্যে শোনার তৌফিক দান করে, সবাই আমিন। যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়ার কথা আল্লাহ আলোচনা করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কতগুলো দোয়া করেছিলেন, যে দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল মঞ্জুর করে নিয়েছে। এর মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দরখাস্ত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইব্রাহিম, যেই বন্দিটা আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছো, আমি আল্লাহ সেই বন্দিটি তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমি মানুষ হিসাবে যেহেতু চিরকাল থাকবো না, থাকার কোনো নিয়ম নাই, কাজেই আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, আমার বংশধরের মধ্যে আল্লাহ এমন একটা রসুল আল্লাহ পাঠিয়ে দেন, যে রসুল সাইটটা দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতের হেদায়েত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম যে দরখাস্ত করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দরখাস্ত কবুল মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, রব্বানা একজনের নাম ইসমাইল আলাইহিস সালাম, আরেকজনের সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পরে আল্লাহ একজন নবী দিয়েছিলেন, একটা সন্তান দিয়েছিলেন, যার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পরে আল্লাহ 5 জন সন্তান দিয়েছিলেন। সর্বপ্রথম সন্তানের নাম ছিল ইয়াহুদা, সর্বপ্রথম সন্তানের নাম ছিল বিনয়ামীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ইয়াকুব আলাইহিস সালাম 12 জন সন্তান ছিল। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল সিবলু আসায়, যে নামটা ছিল ইসরাঈল। ইসরাঈল শব্দের অর্থ হল আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম। এই কারণে ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরকে কুরআনের ভাষায় বানি ইসরাঈল বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইয়াকুব আলাইহিস সালামের পরে আল্লাহ শুধুমাত্র সন্তান দিলেন নাই, তার পরবর্তী বংশধরের মধ্য থেকে আল্লাহ এই বনি ইসরাঈল বংশের মধ্যে একজন দুইজন নয়, আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। সর্বশেষ নবী যিনি হলেন, তার নাম হযরত ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাঈল বংশে আল্লাহ অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু ইসমাঈল বংশে আল্লাহ কোন নবী রাসূল আল্লাহ পাঠান নাই। যুগ যুগ চলে গেল, কোন নবী রাসূল আল্লাহ পাঠান নাই। সর্বশেষে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ
করেন, যারা বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়ে দিলেন। এই কারণে সমস্ত ইহুদি খ্রিস্টানেরা হয় যে আমাদের বংশে যেই নবী আসেন নাই এই নবীকে আমরা মানতে চাই না। এই কারণে সমস্ত ইহুদি খ্রিস্টানেরা আমাদের নবীকে নবী হিসাবে মানতে চায় না, যারা বলেন নাউযুবিল্লাহ। এবং আমাদের নবীকে তারা মানে না, যেই নবী আমাদের বংশে আসলো না কেন, অন্য বংশে আসলো কেন, এই কারণে এই নবীকে মানি না। এই হবে আমাদের নবীর প্রতি তাদের শত্রুতা, আমি আপোষ চাই। এই কারণ যে আমাদের বংশে না আসিয়া অন্য বংশে আসলো কেন, এই কারণে আমাদের নবী তাদের দুশ্মন। এখন মুসলমানের দুশ্মন কেন? সমস্ত ইহুদি খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হইয়া মুসলমানকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানের নাম মুছে ফেলতে চায়, কোরআনের নাম মুছে ফেলতে চায়, বিশ্বনবীর আদর্শ মুছে ফেলতে চায়। তার একমাত্র কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কারণ হলো যেই নবীকে তাদের বংশে দেওয়া হইল না, এই কারণে তারা মানে নাই। আর যেই নবীকে আমরা মানি নাই, এই নবীকে মুসলমান জাতি মানে না, এই কারণে মুসলমান জাতিকেও দুনিয়াতে রাখতে চাই না, যারা বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের প্রতি আক্রোশ তাদের এই কারণেই যে এই নবীকে কেন তোমরা মানলা। আর আমাদের বিশ্বনবীর হত্যা করে আমাদের মহব্বত এই কারণে, কারণ যেই নবীর কারণে আল্লাহ সাত আকাশ, সাত জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহ সবগুলো বানাইয়াছেন। ওই নবীকে না মানা পর্যন্ত, ওই নবীর আদর্শ না গ্রহণ করা পর্যন্ত দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই, যারা বলেন ঠিক না বেঠিক। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে আমাদের মনকে আল্লাহ ওই বংশী আল্লাহ পাঠিয়ে দিলেন। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলত, ইব্রাহিম যে দোয়া করেছিলেন ওই দোয়ার বদৌলতে আল্লাহ ওই বংশে পাঠিয়ে দিলেন। ওই নবীর ৬০টা দায়িত্ব, যারা বলেন কয়টা দায়িত্ব, আর যারা বলেন কয়টা, ৬০টা দায়িত্ব যে আল্লাহ পাঠিয়েছেন। প্রথম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব বলেন আরো যারা বলেন ঠিক না ঠিক। এই কারণে আল্লাহ বলেন প্রথম নম্বর ওই নবীর দায়িত্ব হবে বিশুদ্ধ তেলাওয়াত সময় করে উম্মতের হেদায়েত দেবে। যেই লোক ইসলামের ভাষ্যকার হবে, যেই লোক ইসলামের পক্ষে কাজ করবে, যেই লোকটা ইসলামের খাতির হবে, যেই লোকটা ইসলামকে সারা বিশ্বের মধ্যে প্রচার করার জন্য যেই লোক সাদা হয়ে যাবে, এই লোকের প্রথম নম্বর কোন হলো বিশুদ্ধ তেলাওয়াত রাখতে হবে। যদি সহিশুদ্ধ তেলাওয়াত না হয়, এই লোকের দ্বারা জাতির হেদায়েত হইতে পারে না, জাতির গুমরাহি তারা যারা বলেন ঠিক না বেঠিক। আজকে আমাদের সমাজে দেখবেন, মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনারা মিডিয়ার মাধ্যমে একজন আপনি ইসলাম প্রচার করতে চায়, ইসলামের ভাষ্যকার তাদেরকে বলা হয়, অথচ বিশুদ্ধ তেলাওয়াত কুরআনকে সুবিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। ইসলামের প্রথম মানদণ্ড হলো যারা কুরআনের ব্যাখ্যা করবে, যারা কুরআনের তাফসীর করবে, যারা কুরআনের হাফেজ হবে, তাদের প্রথম নম্বর দায়িত্ব হলো বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। কিন্তু আমাদের সমাজে একজন মিডিয়ার মাধ্যমে যারা চায় যে কুরআনকে সুবিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, অথবা ইসলামের ভাষ্যকার হইতে চায়, ইসলামের ডাক্তার হইতে চায়, ইসলাম প্রচার করার খাদেম হইতে চায়, এই লোকের মাধ্যমে আর কিছু হইতে পারে, কিন্তু ইসলামের খেদমত করা সম্ভব হবে না, যারা বলেন ঠিক না বেশি। এই কারণে আল্লাহ বলেন প্রথম নম্বর ওই নবীর দায়িত্ব হবে বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে উম্মতের হেদায়েত করবে, যারা বলেন সুবহানাল্লাহ। একজন নবীর রাসূল কিয়ামতের প্রতিদিন বলেছেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা দিয়েছেন ওই কিয়ামতের প্রতিদিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে আল্লাহ যখন জান্নাতীদেরকে ঢুকাইয়া দিবেন, জাহান্নামীদেরকে আল্লাহ যখন জাহান্নামে ঢুকাইয়া দিবেন, জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে একটা কোরআনের মাহফিল কায়েম করবেন, যারা বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিশেষ অতিথি হলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রাতে এত বিশাল মন্দির শেষ করার পরে করে লক্ষ সাদা নজরুল কোন ওই স্টেজের মধ্যে দাঁড়া হবে, প্যান্ডেল কত বড় হবে, সমস্ত জান্নাত ওই জান্নাতের প্যান্ডেলের মধ্যে দাঁড়া হবে। এত বিশাল বড় একটা প্যান্ডেল আল্লাহ সাজাবেন। ওই সময় আমাদের বিশ্বনবী রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত করবেন। এমনকি স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মাহফিলের মধ্যে তেলাওয়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন সূরা তাহা তেলাওয়াত করবেন, কারণ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ খুব সুন্দর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাব আল্লাহ নাযিল করেছেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন তো সুন্দর সুর ছিল। দাউদের কণ্ঠ শুনিয়া আকাশের পাখিগুলার তাড়াতাড়ি যাইত, সাগরের মাছগুলো পর্যন্ত সাগরের কিনারে কাছে আসে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনত। আল্লাহ রাব্বুল আলামিন ওই দাউদ আলাইহিস সালাম ওই জান্নাতের মাহফিলের মধ্যে সূরা তাহা তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করবেন সেই নবীর উপরে আল্লাহ কুরআন নাযিল করে
যে মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমি আল্লাহ সূরা রহমান আল্লাহ তেলাওয়াত করবেন। দুনিয়াতে আল্লাহ যখন সূরা রহমান নাযিল করেছিলেন সমস্ত উস্তাদের কাছ থেকে ছাত্র যখন লেখাপড়া করে তখন উস্তাদরা তাদেরকে পড়ায় আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান এইভাবে পড়ায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা রহমান তেলাওয়াত করবেন তখন বলবেন আর রহমান বলবেন না, আল্লাহ বলবেন আর রহমান আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত, আমি আল্লাহ তোমাদের সামনে এখন আমার সূরা রহমান তেলাওয়াত করতেছি। জবান সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাদের সামনে উপস্থিত হইয়া আল্লাহ কিভাবে যখন আল্লাহ তেলাওয়াত করবেন সমস্ত জান্নাতরা বেহুশ হয়ে যাবে, হুঁশ ফিরে আসবে না। আল্লাহ যখন হুঁশ ফিরে আমার হুকুম করবেন সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতদের হুঁশ ফিরে আসবে। তখন আল্লাহ জিজ্ঞেস করবেন এর চাইতে মধুর কোনটা আর তেলাওয়াত শুনছনি? সমস্ত জান্নাতরা বলবে আল্লাহ এর চাইতে মধুর করতে, এর চাইতে উত্তম করছে আর তেলাওয়াত করে নাই। এরপর দেখা আমাদের আর জান্নাতের কোন নাক নিয়ামত আমাদের মনে চায় না, বিবি বাচ্চা চাই না, ইমান চাই না, আনন্দ উল্লাস দুনিয়ার এই জান্নাতের কোনো কিছু চাই না। আল্লাহ আমরা প্রতিষ্ঠা কণ্ঠা তোমার কুদরতি কণ্ঠা আমরা তেলাওয়াত শুনতে চাই। যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই সময় তেলাওয়াতের মাহফিলে কারা অংশগ্রহণ করবে? যারা দুনিয়াতে তেলাওয়াতের মাহফিলে বসে, যারা দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক করে। আজকে আমাদের সমাজের মানুষেরা কোরআন থেকে অনেক দূরে রয়েছে, কোরআনের দিকে আমাদের মনোনিবেশ নাই। অথচ এই কোরআনকে আল্লাহ কমপ্লিট একটা জীবন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কোরআনের মধ্যে এমন কোন নীতি নাই যা আল্লাহ আলোচনা করে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ মনে করে যে কোরআন হয়ে কিছু কিছু, কোরআনের মধ্যে কি আছে? আমি বলি কোরআনের মধ্যে সব কিছু আছে। মানুষের ব্যক্তিগত নীতি কোরআনে আছে, মানুষের পারিবারিক নীতি কোরআনে আছে, মানুষের সামাজিক নীতি কোরআনে আছে, মানুষের রাষ্ট্রনীতি কোরআনে আছে, মানুষের অর্থনীতি কোরআনে আছে, মানুষের যুদ্ধনীতি কোরআনের মধ্যে আছে, মানুষের রাজনীতি কোরআনের মধ্যে আছে। মানুষের এমন কোনো নীতি নাই, এমন কোনো ডিপার্টমেন্ট নাই, এমন কোনো শাখা প্রশাখা নাই যা আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ দোকান নাই। এই কোরআনের মাধ্যমে এই বিশ্বের মধ্যে মানুষেরা কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, কোরআনের সমাজ যদি কায়েম হয়ে যায়, কোরআনের পরিবার যদি কমে হয়ে যায়, কোরআনের ব্যক্তি যদি
মানুষের নেতৃত্ব বাংলার জমিনে আবার খায়, যারা বলেন ঠিক মানুষ আর যারা বলেন চোখ মানুষ এখনো বাংলার জমিনে খায়। বাংলার ইতিহাসে এত বিশাল কোন সমুদ্র হয় নাই। এই যে 5 মিনিট টাকা অভ্যুত্থানের সময় যেই জন সমুদ্র দেখা গিয়েছিল, এটা প্রমাণ হয়ে গেছিল এই বাংলার জমিন আর চায় না অন্য কিছু। বাংলার জমিন চায় কুলামায়ে কেরামের নেতৃত্ব, বাংলার জমিন চায় আলেমুল আমাদের নেতৃত্ব, বাংলার জমিন এখনো চায় এই বাংলাদেশের মধ্যে উমারের মতো সৈনিক চায়, উমারের মতো একজন রাষ্ট্রের প্রধান আমার বাংলার জমিনে চায়, যে আমাদের ঠিক ভাবে চিনি। আল্লাহ যখন সমাজে দেশে দেশে কোনো ক্ষেত্রেই অশান্তি থাকবে না, সারা বিশ্বের মধ্যে শান্তি আবারও ফিরে আসবে। যারা বলেন ঠিক না বেশি আরো যারা বলেন ঠিক না বেশি। এই কারণে আমরা বলেন এই বাংলাদেশের মধ্যে অনেক সময় আল্লাহ আহ্বস্ত দিশা ওনার মতো ব্যক্তিত্ব এমন চায় কেন চায় তার কারণ হলো আমরা অনেক সময় মনে করি মুসলিম মাদ্রাসায় লেখাপড়া করে মানুষ পড়া হয় একটা হয়। আমরা যে আসলে মুসলিম মাদ্রাসার মধ্যে পড়ে ওরা ব্যর্থ হয় না। মুসলিম মাদ্রাসায় যারা লেখা করে তাদের সমাজের নেতৃত্ব কর্তৃত্বের অধিকারী হয়। যারা বলেন ঠিক না বেশি আর যারা বলেন এই কারণে আমরা বলেন ওই নবীর প্রথম নম্বর দায়িত্ব হচ্ছে যে বিশুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া। 2 নম্বর ওই নবীর দায়িত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগের মধ্যে শুধু ছোট বাচ্চারা যদি না জমাইতো তাহলে ওই যুগের নাম যদি বলতে ওই যুগ আসছে নাম বলতে বাচ্চারা ঘুমাই যাবে। কি পরিমাণ জঘন্যতম বুঝতে পারা যেত। এখন ওই যুগ বাইরে হইয়া যখন বাচ্চারা বাইরে বাইরে শুরু করলো গান একটা শুরু হবে দুনিয়া চিন্তা যখন বাইরে থেকে শুরু করলো দুনিয়া আমাদের
যে চলে গেছে, পরে বিন্দুটা দোয়া থেকে বাইরে দিয়ে যখন পাওয়া গেছে তখন আরেক সুরের সাথে দেখা হয়ে, কারণ আমাদের সমাজে একটা কথা আছে, সুরে সুরে আনিয়ে সুরে দেওয়া করে আরেক সুরে হারিয়ে যখন ঠিক না আরেক সুরের সাথে দেখা হওয়ার পরে জিজ্ঞেস করে ভাই কত কাল শুরু করতে গুরুবার ওই পাখি ওই গুরুটা তো জয় শুরু হয় শ্রেষ্ঠ আল্লাহ বলি উনার বাড়িতে শুরু করতে তোমার ভিডিওটা সুন্দর হইতো খালা যদি যেই জুলাই শুধুমাত্র শুনে করে ওই আমার কাছে বহন করে আমার বাড়ির মধ্যে নিয়ে গিয়েছিলাম, যেই রূপটা এত আল্লাহ বলে তার মাধ্যমে আমার কাছে বহন করেছি। শুধু তাই না, এই রূপটার পাওয়া কিসারা তোমার আল্লাহর বলি হয়ে যায়। শুধু আমার কেউ এগুলা গাড়া কেউ বলতে পারে না। আজ এই বলিস না আমাকে নিয়ে চৌধুরাই কুমদানি রহমতুল্লাহ বাড়িতে ওনাকে যখন নিয়ে যাওয়া হইল জুলাই কুমদানি রহমতুল্লাহ এর বাড়ির কাছে যখন
দুই নম্বর হলো সেই লোকটা
ঘোষণা দিয়েছে আমার সিস্টেম হবে বলে গেছে একটা দুটার মধ্যে আছে এই দুটা দ্বারা পাওয়া যাবে এই তার মধ্যে একসাথে কারোর মধ্যে পাওয়া যায় কেউ না এমন কোনো রূপ নাই তারা ওই সময় ওই দেশের বাচ্চা সংসদের আল্লাহর রহমত চোখে মানে পালায় আরে আমি মরণের আগে চাইলে আমার বন্ধুরা প্রকাশ করেছি এই বাচ্চাগুলো আমার
বলেন তাদের তিনটা বিশেষ কারণে তারা জাহান্নামে যাবে। একটা জিনিস হলো তাদেরকে অন্তর দিয়েছিলাম আমার কোরআন হাদিস বুঝার জন্য, কিন্তু অন্তর তারা কোরআন হাদিস বুঝে নাই। দুই নম্বর কান দিয়েছিলাম আমার কোরআন হাদিস শোনার জন্য, কিন্তু কান তারা কোরআন হাদিস শুনে নাই। তাদেরকে আমি দুইটা চক্ষু দিয়েছিলাম আমার কোরআন হাদিস দেখার জন্য, কিন্তু চক্ষুদের আমার কোরআন হাদিস দেখে নাই। আল্লাহ বলে যারা মানুষের আধার নাই, আল্লাহ রসুল্লাহ এরা চতুষ্প জামদারের মতো, আল্লাহ বলে চতুষ্প জামদারের মতো যায় পাল্টু আদর এর সেইটা আরো নির্দিষ্ট। কারণ চতুষ্প জামদারের বিবেক নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, কিন্তু মানুষের মধ্যে বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ দিয়েছেন। যারা বলেন ঠিক না বেশি আর বলেন এই কারণে আমার আসুন যে সমস্ত মানুষরা কোরআন ধারণ করবে না, কোরআন বর্জন করবে না, করবে কোরআন বর্জন করে যারা পরকালের মধ্যে চলে যাবে, আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন তারা অন্য অবস্থায় আল্লাহর কাছে দাঁড় হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়ামান
আসরের জামাত আমাদের কেন্দ্রের ভিতরেই করে, আসরের জামাত কেন্দ্রের ভিতরেই করে। একটু পরে আগান করে ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে হুজুরের সম্পূর্ণ বয়ান শেষ করে দিতে বসেন, 5 মিনিট বসেন, 5 মিনিটের ভিতরে হুজুরের সম্পূর্ণ বয়ান শেষ করে দেবে। আর আমাদের স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আপনাদের কামরায় চলে আসেন, স্টেজের পিছনে আপনাদের কামরায় চলে আসেন স্বেচ্ছাসেবক ভাইরা। আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দায়িত্ব হবে ওয়াল হিকমা, হাদিস শিক্ষা দেবেন, 5 নম্বর ওই নবীর দায়িত্ব হবে ওই মুসাদ্দিহিন, মুমিনের কবুলগুলো আপনারা পবিত্র করবেন। এটাই হচ্ছে নবীর 4 নম্বর দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা কোয়ালিটি দিয়া 4টা গুণ দিয়ে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। এবং আসলে নবী যেহেতু নাই, এই 4টা দায়িত্ব কারা পালন করবে? সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের এই দায়িত্ব হচ্ছে যে 4টা। মুফাসসিরিনে কেরাম বলেন যেই যুগে নবী থাকবে না, সেই যুগে এই 4টা দায়িত্ব তারা পালন করবেন, তাদেরকে নামে নবী বলা হবে, তাদেরকে নামে রাসূল বলা হবে। এই কারণে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের দায়িত্ব 4টা। ধরে বলেন কয়টা? 4টা। এক নম্বর সমস্ত উলামায়ে কেরামের দায়িত্ব হলো বিশুদ্ধ তাওহীদ শিক্ষা দিবেন। সমস্ত উলামায়ে কেরামের 2 নম্বর দায়িত্ব হবে কোরআন শিক্ষা দিবেন। সমস্ত উলামায়ে কেরামের 3 নম্বর দায়িত্ব হবে হাদিস শিক্ষা দিবেন। 4 নম্বর সমস্ত উলামায়ে কেরামের দায়িত্ব হলো মুমিনের পবিত্র আত্মাকে পবিত্র করবেন। কাজে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম এই 4টা দায়িত্ব